না, লেখার দরকার নেই, কারণ আমি তো ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বলেছি। বা ঠিক আছে, 0 লেখো, তাহলে সুবিধা হবে। ইকুয়েশান করে দাও, তাহলে ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান দিয়ে বলে দাও। দেন দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান অফ এ বলে দাও, তাহলে 0। তাহলে এখান থেকে বলতে সুবিধা হবে। ইকুয়াল টু 0, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল না বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান বলে দাও। লেখো সো ডায়াগোনাল এলিমেন্টস অফ এ, এ মানে আমার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ছিল। সো ডায়াগোনাল এলিমেন্টস অফ এ আর দ্য আইগেন ভ্যালু অফ এ, আর দ্য আইগেন ভ্যালু অফ এ, আর দ্য আইগেন ভ্যালু অফ এ। 5 নম্বর থিওরেম। পরের থিওরেমগুলো প্রুভ করাতে হবে, 6, 7 থেকে প্রুভ। 5 লেখো ইফ ল্যামডা বি এন, if lambda be an r-fold, if lambda be an r-fold eigenvalue of a, r-fold এর মানে বলে দিচ্ছি, if lambda be an r-fold eigenvalue of a, লেখো then লেখো then 0 is an, then 0 is an, তাহলে যদি প্রুফগুলো দেখতে ইচ্ছে হয় নিজে দেখবে। 0 is an r-fold eigenvalue of a minus lambda in। এটাকে n ক্রস n ম্যাট্রিক্স বলেছি বলেই আইএনগুলো দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে r-fold ব্যাপারটা কি? ল্যামডা বি এন r-fold আইগেন ভ্যালু হবে, তার মানে এই ম্যাট্রিক্সটা n ক্রস n ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সে যতগুলো আইগেন ভ্যালু আছে তার মধ্যে ল্যামডাটা r টাইমস থাকবে, মানে ল্যামডা একটা আইগেন ভ্যালু, সেটা r বার রিপিট থাকবে। এটাই হলো r-fold আইগেন। ওই যে যখন বললাম না যে 2 আর কোনো একটা অঙ্কতে 5 0 0 5 পেয়েছিলে, তার মানে 0 ইজ এ 2-fold আইগেন ভ্যালু হবে। কেন? কারণ 0টা দুবার আছে বলে। তো এখানে স্টেটমেন্ট বলেছি, যদি ল্যামডাটা একটা r-fold আইগেন ভ্যালু হয়, মানে ল্যামডাটা যদি r টাইমস থাকে কোন ম্যাট্রিক্সের? ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের, তাহলে ওরা বলেছে 0 একটা আইগেন ভ্যালু, সেটা r-fold, সেটাও r বার থাকবে। কোন ম্যাট্রিক্সের? সেই ম্যাট্রিক্সটা হচ্ছে a মাইনাস কত? ল্যামডা আইগেন। স্টেটমেন্টটা বলতে চাইছে যদি ল্যামডা কোনো একটা আইগেন ভ্যালু হয় ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের, আর ল্যামডাটা যদি হচ্ছে r বার থাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানে, তাহলে বলেছে 0টাও একটা আইগেন ভ্যালু হয়ে যাবে কোন ম্যাট্রিক্সের? a মাইনাস ল্যামডা in ম্যাট্রিক্সের। সঙ্গে 0টা আরেকটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেটা হচ্ছে ওই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল অফ a মাইনাস ল্যামডা in এ r বার থাকবে, বা 0টা হচ্ছে r-fold আইগেন ভ্যালু, আর বার 0টা হচ্ছে r টাইমস থাকবে, এটাই বলতে চেয়েছে। আচ্ছা, পরের প্রুফটা আমাকে করাতে হবে, পরীক্ষায় আসে। লেখো থিওরেম, পরের থিওরেম লেখো ইফ ল্যামডা বি অ্যান আইগেন ভ্যালু অফ এ, if lambda be an eigenvalue of a, লেখো if lambda be an eigenvalue of a non-singular matrix A, then নাকি lambda inverse is an eigenvalue of, then lambda inverse is an eigenvalue of A inverse। বলতে চাইছে ল্যামডাটা যদি একটা ম্যাট্রিক্স এ, তার যদি আইগেন ভ্যালু হয়, অবশ্যই এ ম্যাট্রিক্সটা তোমার কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে বলেছে ল্যামডা ইনভার্স সেটাও কি এ ইনভার্সের আইগেন ভ্যালু হয়ে যাবে, এটা বলতে চাইছি। অবশ্যই ল্যামডা নট ইকুয়াল টু 0, তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু 0 0 0 আসতে পারে, বাট যদি 0 চলে আসে সেটার জন্য নয়, ল্যামডা নন জিরোর জন্য। কারণ কি, ল্যামডা ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি ল্যামডা নট ইকুয়াল টু 0 হয়। যাই হোক, দেখো প্রুফটা দেখো। লেখো লেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ বি এন, লেট দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ, সেটা কত? এন, মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এন ক্রস এনের। লেখো সিন্স এ ইজ নন সিঙ্গুলার সো এ ইনভার্স এক্সিস্ট, since A is non-singular so A inverse exist। A যদি নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্সটা এক্সিস্ট করবে। লেখো অলসো ল্যামডা নট ইকুয়াল টু 0,
লেখো দেন ল্যামডা ইনভার্স এক্সিস্ট, সেই ল্যামডা সেই আইগেন ভ্যালুটা নেব যেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হয়। লেখো দেন ল্যামডা ইনভার্স এক্সিস্ট, প্যাচ চেঞ্জ করে লেখো সিন্স ল্যামডা ইজ এ, লেখো সিন্স ল্যামডা ইজ এ আইগেন ভ্যালু অফ এ, সিন্স ল্যামডা ইজ এ আইগেন ভ্যালু অফ এ, দেন নিশ্চয়ই এটা পাবে ডেট অফ এ মাইনাস ল্যামডা অফ আই এন ইকুয়াল টু 0। ল্যামডা আইগেন ভ্যালু বলেছো, তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান এ মাইনাস ল্যামডা আই এন তার ডিটারমিনেন্টের ভ্যালু করলে 0 পাও, এটুকু তো আমরা জানি। কারণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানের রুটগুলোই তো তোমার কি এক একটা হচ্ছে আইগেন ভ্যালু হয়ে যায়। তো আইগেন ভ্যালু যদি ল্যামডা হয় নিশ্চয়ই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটা সবসময় মনে রাখবে। তো নোন রেজাল্ট যে ল্যামডা যদি আইগেন ভ্যালু হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইকুয়াল টু 0, কারণ ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন ইকুয়াল টু 0 এটাকেই তো সলভ করে আমরা ল্যামডার ভ্যালু পাই। যাই হোক, আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যদি কোনোভাবে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এ ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স অফ আই এন ইকুয়াল টু কত 0 যদি কোনোভাবে দেখিয়ে দিতে পারি, তাহলে তুমি বলবে যে ল্যামডা ইনভার্স ইজ এ আইগেন ভ্যালু অফ এ ইনভার্স। সেজিতা হ্যাঁ কি না? সেজিতা এ ইনভার্সের আইগেন ভ্যালু ল্যামডা ইনভার্স বের করতে চাইছি, তার মানে কোনোভাবে যদি আমি এইটা দেখাতে পারি তবে আমার থিওরেমটা প্রুফ হবে। তো আমি সেই উদ্দেশ্যেই এগোবো। লেখো নাও শুরু করছি ওইটা থেকে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স অফ কত আই এন, এটা আমি 0 লিখবো না, এটা আমি 0 প্রুভ করব। দেখো এটাকে কিভাবে করছি, আপাতত এই জিনিসটাকে এটা লেখা যায় ডেট অফ এ ইনভার্স আছে, এ ইনভার্স রাখলাম, ল্যামডা ইনভার্স আছে, ল্যামডা ইনভার্সও রাখলাম, আই এনটাকে লিখলাম এ ইনভার্স অফ এ, লেখাই যায়। কারণ এ ইনভার্স এক্সিস্ট করলে এ ইনভার্স অফ এ সমান অলওয়েজ কী দেয়, আই দেয়। দেখো ল্যামডা কিন্তু স্কেলার টার্ম, যেখানে সেখানে তুমি রাখতে পারো, চাইলে এর মাঝখানে ঢোকাতে পারো, চাইলে ল্যামডা ইনভার্সটাকে এখানেও রাখতে পারো। তো আমি কি করলাম, ডিটারমিনেন্ট অফ এইটা থেকে একটা মানে এই ম্যাট্রিক্স, এটা তো একটা ম্যাট্রিক্স ফর্মে আছে, এখান থেকে একটা এ ইনভার্স ম্যাট্রিক্সটা কমন নিলাম। তো যদি এ ইনভার্স ম্যাট্রিক্সটা কমন নিয়ে নাও তাহলে শুধু কিন্তু আই এন পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে ল্যামডা ইনভার্স অফ কত, নিশ্চয়ই এ পড়ে থাকবে। আচ্ছা, এটুকু প্রপার্টি জানো যে ডিটারমিনেন্ট অফ এ বি কত লেখা যায়, ডেট এ ইন্টু ডেট বি, লিখে ফেলবে প্রপার্টিগুলো। দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেটা ইন্ডিভিজুয়ালি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বির সঙ্গে সমান দেয়। তাহলে এখান থেকেও আমি লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট অফ, আপাতত দৃষ্টিতে এটা লিখতে পারবো আই এন মাইনাস ল্যামডা ইনভার্স কত এ, নিশ্চয়ই এটুকু লেখা যাবে। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স যা, আর এটাও প্রপার্টি ডিটারমিনেন্ট অফ এর ইনভার্সও তাই, এটুকু যেন মাথায় থাকে। মানে অনলি এ ইনভার্স, আগে ইনভার্স বের করো তার ডিটারমিনেন্ট নাও, আর খালি ডিটারমিনেন্ট এ বের করো তার ইনভার্স করে দাও, মানে রেসিপ্রোকাল করে দাও, সেম জিনিস তুমি পাবে। আচ্ছা, এবার দেখো আবার কি করছি, এই জায়গাটাতে একটু চেঞ্জ করব আমি, ডিটারমিনেন্ট অফ আই এনটাকে জোর করে একটু লিখছি ল্যামডা ইনভার্স ইন্টু ল্যামডা ইন্টু আই এন মাইনাস ল্যামডা ইনভার্স অফ এ, লেখাই যায়। কারণ ল্যামডা ইনভার্স ইন্টু ল্যামডা মানে 1, আর আই এন ছিল আই এন, যা ছিল আমি তাই লিখে ফেলেছি। এবার এগুলো থেকে ডিটারমিনেন্টের ভেতর থেকে একটা ল্যামডা ইনভার্স কমন নেব আমি, ডিটারমিনেন্ট অফ এর তার ইনভার্স। আচ্ছা বলো, একটা ডিটারমিনেন্ট থেকে কোনো একটা টার্ম যদি কমন নিয়ে নাও, মানে ল্যামডা ইনভার্সটা আমি ল্যামডাটা স্কেলার টার্ম, এটাকে আমি বাইরে বের করে নিচ্ছি, তাহলে ল্যামডা ইনভার্স হোল টু দি পাওয়ার কত হবে, কে বলবে? কত হবে বলো, এটুকু বলো আমাকে। না, স্কোয়ার নয়, এন হবে, কারণ এন ক্রস এন ম্যাট্রিক্স নিয়েছি তো আমি। সাপোজ তোমাকে বললাম দেখো 6 2 8 4 2 10, আর ধরো 8 6 2,
এইটা থেকে আমি একটা ট্রু যদি কমন নিই, মানে এই ডিটারমিনেন্ট থেকে যদি একটা পুরো ডিটারমিনেন্ট থেকে যদি ট্রু কমন নিই, তার মানে ট্রু কবার কমন আসবে, এটা থেকে 2 একবার কমন আসবে। মানে আমাদের ডিটারমিনেন্টের সময় তো অনলি একটা রো থেকে কমন নিতাম, এখানে প্রত্যেকটা রোতে একইওয়ালা টার্ম মাল্টিপ্লিকেশান হয়ে আছে, সেটা কত 2, তাহলে এটা থেকে একটা 2 বেরোবে, এটা থেকেও একটা 2 বেরোবে, এটা থেকেও একটা কত 2 বেরোবে। তার মানে কত হলো, কোনো একটা পার্টিকুলার টার্ম যদি পুরো ডিটারমিনেন্ট থেকে কমন নাও, তাহলে যেই টার্মটা কমন নেবে সেটা থাকবে, তার মাথাতে পাওয়ার থাকবে, কত পাওয়ার, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের অর্ডারটা যত। এখানে 3 আছে তো 3, এই তো সিম্পল এটাই। তাহলে আমি এখান থেকে যদি ল্যামডার ইনভার্স কমন নিই ডিটারমিনেন্টের ভেতর থেকে, ল্যামডা ইনভার্স কিন্তু একটা স্কেলার টার্ম, তো অবভিয়াসলি এর মাথাতে একটা এন চাপবে। বাকি এটা ছিল, দেখো ম্যাট্রিক্স কিন্তু বার করছি না, স্কেলার টার্ম বের করছি। তাহলে ডিটারমিনেন্ট অফ খালি পড়ে থাকবে কত, ল্যামডা আইএন ইন্টু কত পড়ে থাকবে এ। আরও একটু মডিফিকেশান করে নিই, ডিটারমিনেন্ট অফ এর ইনভার্স ল্যামডা ও ইনভার্স হোল টু দি পাওয়ার এন, এটা থেকে একটা -1 কমন নিচ্ছি ডিটারমিনেন্টের ভেতর থেকে। -1 কমন নিলে -1 নিশ্চয়ই হোল টু দি পাওয়ার এন। কেন এমনটুকু করলাম, তার কারণ হচ্ছে আমি আগে যে রেজাল্টটা করে রেখেছিলাম সেটা আমি ইউজ করব বলে। আলো পড়ছে মনে হয়, হ্যাঁ একটু আলো পড়ছে, বাট আমি রিপিট করে দিচ্ছি যে এই লাইনটা ছিল, এখান থেকে ফার্স্ট ল্যামডা ইনভার্স কমন নিয়েছি, ল্যামডা ইনভার্স কমন নেওয়া, ডিটারমিনেন্ট ভেতর থেকে কোনো একটা স্কেলার টার্ম কমন নেওয়া, মানে স্কেলার টার্মের উপরে একটা এন পাওয়ার চেপে যাবে। কেন এন আসবে, কারণ ডিটারমিনেন্টের অর্ডার এন ছিল বলে, তো সেটা নিতে এই টার্মটা দিয়েছে। তারপর ফার্দার এটা থেকে একটা -1 কমন নিয়েছি, -1 কমন নিশ্চয়ই -1 হোল টু দি পাওয়ার এন থাকবে। তো দেখো এবার চলেই এসছে, এটা কিন্তু 0 করা ছিল কোথাও একটা, তার মানে আলটিমেট পেয়ে যাচ্ছ 0, এটা আলটিমেট 0 পেয়ে যাচ্ছ। এই লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট, দিস শোজ দ্যাট ওই ল্যামডা ইনভার্স মানে আলটিমেটকে একটু লেখো না ক্যালকুলেশনটা, দ্যাট ইজ পেলে কি ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স অফ আই এন ইকুয়াল টু 0 পেলে। লেখো দিস শোজ দ্যাট ল্যামডা ইনভার্স ইজ অ্যান, লেখো দিস শোজ দ্যাট ল্যামডা ইনভার্স ইজ অ্যান আইগেন ভ্যালু অফ, লেখো আইগেন ভ্যালু অফ কার, এ ইনভার্স। এটা পরেরটা থিওরিম আছে, এটাও পরীক্ষাতে আসে। লেখো, লেখো ইফ এ ক্যাপিটাল এ অ্যান্ড পি, লেখো ইফ ক্যাপিটাল এ অ্যান্ড পি, if capital A and P are both non-singular matrix, if capital A and P are both non-singular matrix, লাইটটা পড়ছে, আলোটা বন্ধ নিভিয়ে দিচ্ছি, দেখো তো অসুবিধা হলে বলবে। খুব কি অসুবিধা হচ্ছে না, চলে যাবে? আচ্ছা লেখো if A and P be both non-singular matrix of order n, লেখো then A matrix, then A and P inverse AP, P inverse AP have the same eigenvalue, লেখো P inverse AP have the same eigenvalue, একটু স্টার দিয়ে লিখে রাখো তো, P inverse AP is called similar matrix,
হ্যাঁ আছে, একবার লেফট হয়ে চলে এসো। হ্যাঁ কি বললাম, এ অ্যান্ড পি বি বোথ যদি এক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে বলেছে পি ইনভার্স এ পি আর এর নাকি সেম আইগেন ভ্যালু থাকবে। আর পি ইনভার্স এ পি ম্যাট্রিক্সটাকে সুজিতা এসছে এবার, দেখো পি ইনভার্স এ পি এই ম্যাট্রিক্সটাকে সিমিলার ম্যাট্রিক্স বলা হয়। যাই হোক, আমার দেওয়া আছে এ ম্যাট্রিক্স, তার যা আইগেন ভ্যালু হবে আর পি ইনভার্স এ পিরও নাকি সেম আইগেন ভ্যালু হবে। এখন কোনোভাবে আমি যদি এইটুকু দেখিয়ে দিতে পারি, মানে এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল আর বি ম্যাট্রিক্সে বি নয় পি ইনভার্স এ পি এই দুটো ম্যাট্রিক্সের যদি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল দুটো সেম হয় তাহলে কি বলা যায় না যে এই দুটো ম্যাট্রিক্সের সেম আইগেন ভ্যালু হবে? দুটো সেম ইকুয়েশান আছে, দুটো সেম ইকুয়েশানে নিশ্চয়ই সেম রুটই পাবে। এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল আর পি ইনভার্স এ পির এরও ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল দুটো যদি সেম দেখিয়ে দিতে পারি তাহলে তো বলতেই পারি যে এ আর পি ইনভার্স এ পির কি সেম আইগেন ভ্যালু থাকবে। তাই তো সুচন্দা, তাই তো বলা যায় এ ম্যাট্রিক্স আর পি ইনভার্স এ পি সেম আইগেন ভ্যালু, তার মানে এ আর পি ইনভার্স এ পির সেম ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল থাকবে। দেখো অনেকভাবে অঙ্কগুলো করা যায়। যাই হোক, লেখো আমরা আলটিমেট দেখাবো, কি দেখাবো হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স অফ আই এম, এটা শো করব। শো কী করব, এটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এ পি মাইনাস এক্স অফ আই এন। যদি কোনোভাবে এটা আমি দেখিয়ে দিতে পারি, মানে দুটো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যদি সমান দেখিয়ে দিতে পারি তাহলে বলবে কি দুটো ম্যাট্রিক্সের সেম আইগেন ভ্যালু আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে ওটাই, যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এ পি মাইনাস কত এক্স আই এন, এটা দেখানো। শুরু করে ফেলো, লেখো নাও এটা থেকে শুরু করো। ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এ পি মাইনাস এক্স অফ আই এন, এটা থেকে শুরু করছি। দেখো ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এ পি মাইনাস, আমি না এই টার্মটাকে ইচ্ছে করে এইটা লিখছি, এটা লেখা যায় কি না তুমি বলবে। এক্স অফ আই এন, আপাতত আমি এটাকে পি ইনভার্স অফ পি লিখতেই পারি, পি তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, জোর করে একটা আই এন দিতেই পারি। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স অফ এ পি, আচ্ছা এক্সটা স্কেলার টার্ম নিশ্চয়ই, বলো এক্সটা তো স্কেলার টার্ম, এক্সটাকে আমি যে খুশি জায়গাতে বা যে কোনো জায়গাতে আমি কিন্তু ট্রান্সফার করতে পারি। দেখো আপাতত আমি এইখানে একটু দেখাই, এতগুলো ক্যালকুলেশন এখানে করার কোনো দরকার পড়বে না। মানে বলতে চাইছি এই জিনিসটা পি ইনভার্স অফ এক্স অফ আই এন অফ পি, এটাকে তো আমি ভেঙে এটাই লিখতে পারি, পি ইনভার্স অফ এক্স রাখলাম আর আই এন অফ পি লিখলাম। দেখো পি ইনভার্স অফ এক্স অফ পি এইটুকু, তারপর চাইলে এটাকে এক্স পি ইনভার্স অফ পি অফ এক্স এটুকু লিখতে পারি, পি ইনভার্স পি মানে আই এন এক্স। বলো তো এই জিনিসটা লেখা যায় কি না, এই জিনিসটা লেখা যায় কি না? এই পি ইনভার্স পিটাকে আমি চাইলে আবার কি যেখানে খুশি ঢোকাতে পারি, কারণ স্কেলার টার্ম তো এক্স আই এন স্কেলার টার্ম, তো একে তুমি এখানেও রাখতে পারো, আই এনটাকে এদিকে রাখতে পারো, সেই রকমই একটা কম্বিনেশান এখানে করে দেখালাম যে পি ইনভার্স অফ এক্স আই এন অফ পি, এটাকে এইটুকু লিখতে পারবে। দেখো পি ইনভার্স এক্সটাকে রাখলাম, আই এনের সঙ্গে পি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লিকেশান করলাম, আবার কি করলাম আই এন ইন্টু পি সমান পি, এদিকে এক্স ছিল এক্স লিখেছি, এক্স তো স্কেলার টার্ম 2 3 4 5 6 যা খুশি যেখানে খুশি রাখো, পি ইনভার্স পিটাকে একদিকে রাখলাম, এক্সটাকে একদিকে রাখলাম, পি ইনভার্স পি মানে কত আই এন এক্স, অ্যাকচুয়ালি আই এন এক্স যা আবার এক্স অফ আই এনও কত তাই, তার মানে আমি আর এই লাইনটা লিখবো না, এই লাইনটা লিখবো না, মুছলাম একটা লাইন ওপরেরটা, এই জায়গাতে শুধু লিখবো পি ইনভার্স এক্স অফ আই এন অফ পি, করতেই পারি হ্যাঁ কি না?
এটা করতে পারি কিনা বলো সৃজা? ওই ক্যালকুলেশনটুকু লেখা যায় ডান দিকে যেটা আমি করে রেখেছি, তার মানে এর ভ্যালু এটা অলরেডি তোমাকে করে দেখিয়েছি। এবার কি করব, এখান থেকে একটা আপাতত দেখতে পাচ্ছি পি ইনভার্স আর পিটা কিন্তু কমন চলে যাবে, মানে ম্যাট্রিক্সের ভেতর থেকে কিন্তু ডিটারমিনেন্টের ভেতরে নয়। এইটা থেকে আপাতত পি ইনভার্স আর পি, দেখো লেফটে পি আছে রাইটে পি আছে, লেফটে পি আছে রাইটে পি আছে, তাহলে আপাতত এইটুকু লেখা যায় ডিটারমিনেন্ট অফ, এটাকে লেখা যায় এ, এখানে পি থাকবে একটা, এ মাইনাস এক্স অফ না পি ইনভার্স এক্স মাইনাস আই এন অফ, ঠিকঠাক লিখছি কিনা বলবে, কত হবে বলো তো? পি লেখাটা কি ঠিক আছে? পি ইনভার্স এ পি, হ্যাঁ পি ইনভার্স এক্স আই এন পি নিশ্চয়ই লেখা ঠিক আছে। দেখো এইটুকু লেখা যায় কিনা, তুমি এটাকে ভেঙে দাও, পি ইনভার্স এ এদিকে পি, আবার কত মাইনাস পি ইনভার্স এক্স আই এন ইন্টু কত পি, এটুকু লিখতে পারো। এবার এটাকে তিনখানা ডিটারমিনেন্টের আকারে ব্রেক করে লিখছি। ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত এক্স অফ আই এন আর ডিটারমিনেন্ট অফ কত পি, এটুকু লিখতে পারি। সব তিনখানা প্রোডাক্ট ভ্যালু, অতএব যেখানে সেখানে খুঁজে আমি শিফট করতে পারি। ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স সঙ্গে ডিটারমিনেন্ট অফ পি রাখলাম, আর এদিকে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স অফ আই এন রাখলাম, ওপরে লিখছি। এই দুটোকে আবার লেখা যায় ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স ইন্টু কত পি, এই দুটো টার্মকে লিখতে পারি, ইন্টু এদিকে আছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত এক্স অফ আই এন লিখতেই পারি। এবার দেখো তাহলে এটা মানে ডিটারমিনেন্ট অফ কত আই এন, আর এদিকে পড়ে আছে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত এক্স আই এন পড়ে আছে। ডিটারমিনেন্ট অফ আই এন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ কত 1, তার মানে 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত এক্স আই এন, ব্যাস। তাহলে দুটো ম্যাট্রিক্স তাদের সেম ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল পেয়ে গেছি, তার মানে তাদের সেম আইগেন ভ্যালু থাকবে। দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ, যেটা পেয়েছিলে পি ইনভার্স এ পি মাইনাস এক্স অফ আই এন, এটা পেলে কত, পেলে তোমার ডিটারমিনেন্ট অফ এ মাইনাস কত এক্স আই এন। লেখো দিস শোজ দ্যাট, এবার কনক্লুশনটা টেনে দাও তো, লেখো দিস শোজ দ্যাট টু ম্যাট্রিক্স, লেখো দিস শোজ দ্যাট টু ম্যাট্রিক্স এ ক্যাপিটাল এ অ্যান্ড পি ইনভার্স এ পি, this shows that two matrix capital A and P inverse AP and P inverse AP have same characteristics polynomial. This shows that two matrix A and P inverse AP have same characteristics polynomial. Show two matrix have same eigenvalue. So two matrix have সেম আইগেন ভ্যালু। আচ্ছা, এগুলো গেল হচ্ছে আইগেন ভ্যালুর কতগুলো প্রপার্টি, মানে থিওরেম। এবার আমরা যে থিওরেমগুলো লেখাবো সেগুলো আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু মিলে থাকবে। আগে যতগুলো থিওরেম পড়িয়েছি সেইগুলোর মধ্যে অনলি আইগেন ভ্যালু ঢুকে আছে, আইগেন ভেক্টরের কোনো কনসেপ্ট নেই। এবার যে থিওরেমগুলো বলবো, যেগুলো লেখাবো, যেগুলো হচ্ছে থিওরেম বলার সেগুলো লিখবো, অনলি স্টেটমেন্ট লিখবে। লেখো থিওরেম, লেখো পরের থিওরেম। লেখো let capital A be an n cross n matrix। দেখো ভালো নাম্বার পেতে গেলে আমি যেই থিওরেমগুলো বলে দিচ্ছি সেইগুলোই শুধু পড়বে এমনটা নয়, অ্যাটলিস্ট পরীক্ষার জন্য ওগুলো পড়ো, কিন্তু টেক্সট বুকটা সবাই যা লেখা আছে অ্যাটলিস্ট পড়ো, তাহলে পুরো জিনিসটা মাথার মধ্যে থাকবে, অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে। আমি তো পুরো বই যত থিওরেম আছে তা যদি পড়িয়ে দিই, তা যদি বোঝাই, তাহলে হয়তো সপ্তাহে আমাকে সারাদিনই পড়াতে হবে তোমাদেরকে। তো অতএব নিজের টেক্সট বুক পড়ো, অনেক নলেজ গেন হবে। দেখো লেখো let A be an n cross n matrix
let A be an n cross n matrix over a field F ফুলস্টপ এই ফিল্ডটা না রিয়াল নাম্বারের ফিল্ড হতে পারে কমপ্লেক্সের ফিল্ড হতে পারে ওভার এ ফিল্ড F ফুলস্টপ দিয়ে লেখো টু অ্যান আইগেন ভেক্টরস ফুলস্টপ দিয়ে লেখো টু TO2 টু অ্যান আইগেন ভেক্টরস অফ A TO2 কিন্তু টু অ্যান আইগেন ভেক্টরস অফ A দেয়ার করেসপন্ডিং A লেখো দেয়ার করেসপন্ডিং A লেখো দেয়ার করেসপন্ডিং A আচ্ছা বলছি টু অ্যান আইগেন ভেক্টরস অফ A দেয়ার করেসপন্ডিং A ইউনিক আইগেন ভ্যালু অফ A ইউনিক আইগেন ভ্যালু অফ A আচ্ছা দাঁড়ো বলছি হ্যাঁ বলতে চাইলাম ইফ ক্যাপিটাল A be an n cross n matrix over a field F full stop দিয়ে to an eigenvector of capital A to an eigenvector of capital A there corresponds to a unique eigenvalue of A there corresponds to a unique eigenvalue of A একটা আইগেনভেক্টর যদি তুমি আইগেনভেক্টর পেয়ে যাও ওর করেসপন্ডিং একটা তুমি ইউনিক আইগেনভ্যালু পাবে মানে আইগেনভেক্টর একটা ফিক্সড করে নাও এভাবে বলতে চাইছি থিওরেমটা যে তোমার হাতে আইগেনভেক্টর আছে তাহলে নিশ্চয়ই তুমি একটা আইগেনভ্যালু পাবে এমনটা নয় একটা আইগেনভেক্টরের জন্য 5খানা আইগেনভ্যালু পাবে এমনটা নয় স্টেটমেন্টটা বোঝা গেছে নিশ্চয়ই পরের থিওরেম লেখো লেট ক্যাপিটাল A be an let capital A be an n cross n matrix over a field F লেখো let A be an n cross n matrix over a field F and lambda be an eigenvalue belonging to F and lambda be an eigenvalue belonging to F full stop দিয়ে লেখো to each such to each EACH to each such eigenvalue of A to each such eigenvalue of A there corresponds at least one eigenvector লেখো there corresponds at least one eigenvector আমি এই থিওরেমগুলো আগেও পড়ে দিতে পারতাম ভেক্টর মানে অঙ্ক করানোর আগে তাহলে তোমার এগুলো মানে শুধু লিখতে হয় লিখতে তুমি যেহেতু অঙ্কটা শিখে গেছো তার মানে বুঝতেই পারছো যে যদি ল্যামডা একটা আইগেনভ্যালু থাকে ফিল্ডের কিন্তু এই ফিল্ডটা বলে দেয়নি রিয়াল ফিল্ড কি কমপ্লেক্স ফিল্ড তুমি আমাকে একটু প্রশ্ন করতে পারতে এখনই কোথায় একটু আগে তো একটা অঙ্ক নিলে তার তো কোনো আইগেনভেক্টর ছিল না হ্যাঁ ছিল না কারণ ওই ম্যাট্রিক্সটা সব রিয়াল এলিমেন্ট ছিল ম্যাট্রিক্স এলিমেন্টগুলো বাট এখানে যে ফিল্ড বলেছে এই ফিল্ডের মধ্যে কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে মানে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বারও হতে পারে যদি পরিষ্কার বলে দিত যে দেখো এটা এই ফিল্ডটা রিয়াল নাম্বার তখন কিন্তু আমরা বলতে পারতাম না কারণ কিছু কিছু প্রবলেমে যেগুলোর জন্য রিয়াল নাম্বার আছে মানে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো রিয়াল নাম্বার কিন্তু তার আইগেন ভ্যালুগুলো কী চলে আসছে কমপ্লেক্স নাম্বার সেক্ষেত্রে কিন্তু ওর আইগেন ভেক্টর নেই বাট যেহেতু ফিল্ড বলেছে তার মানে ম্যাট্রিক্সটা কমপ্লেক্স হতে পারে রিয়ালও হতে পারে তো এটাই বলতে চাইলো ওরা টু ইচ সাচ আইগেন ভ্যালু অফ এ দে আর করেসপন্ডিং অ্যাট লিস্ট ওয়ান আইগেন ভেক্টরস অফ এ দে করেসপন্ডিং অ্যাট লিস্ট ওয়ান আইগেন ভেক্টর আচ্ছা একটু নোট দিয়ে লেখো আচ্ছা আমাকে বলো আইগেন ভেক্টর কি কখনো একটা হয় না আইগেন ভেক্টর অসংখ্য হয় একটা আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টর একটা হয় না অসংখ্য হয় বলো কেউ একজন বল হ্যাঁ বিভিন্ন তার মানে আইগেন ভেক্টরস এটা একটা দুটো হয় না আইগেন ভেক্টরস কিন্তু অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ আইগেন ভেক্টরস থাকে তুমি এরকম কোনো সলিউশন খুঁজে পাবে না যেটাকে সলিউশন করলে শুধু একটাই সলিউশন পাবে মানে x1 ইকুয়াল টু সামথিং x2 ইকুয়াল টু সামথিং আর x3 ইকুয়াল টু সামথিং এরকম কোনো দিন পাবে না কেন পাবে না তার উত্তরও আছে লিখে ফেলো একটা লেখো নোট দিয়ে লেখো
In fact, there are many eigenvectors of A. লেখো in fact there are many eigenvectors of A, capital A, corresponding to an eigenvalue lambda belonging to F. Corresponding to an eigenvalue lambda belonging to F because in fact there are many eigenvectors of A. In fact there are many eigenvectors of A corresponding to an eigenvalue lambda belonging to F, comma দিয়ে because determinant of A minus lambda of in equal to, এটা থেকে কিন্তু তোমার হচ্ছে আইগেন ভ্যালুগুলো আসে, এটা implies that লেখো implies that there are infinite number of non-null solution of the homogeneous system A minus lambda of in of x equal to কত null matrix এর এটা, and each such non-null solution there are আচ্ছা because determinant of এইখান থেকে determinant of A minus lambda in equal to 0 implies that there are infinite number of non-null solution of the homogeneous system A minus lambda in of x equal to কত null matrix এর O, and each such non-null solution gives an eigenvectors of A corresponding to লেখো corresponding to কত আবার বলছি each such non-null solution gives an eigenvectors of A corresponding